এখন হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য ওই অধ্যায় হচ্ছে আমরা টাইপ 1 নিয়ে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের প্রথম প্রশ্ন কি আছে? পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত? অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট কত ভাগ হচ্ছে রক্ত? মানে একটা দেহ যদি 100 ভাগ হয় তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ হবে হচ্ছে রক্ত? ঠিক আছে? এখানে অপশনে কি কি আছে? 6%, 7%, 8%, আরেকটা আছে হচ্ছে 9%। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 8%। ঠিক আছে? একটা সম্পূর্ণ দেহের হচ্ছে 8% হচ্ছে রক্ত থাকে। ঠিক আছে? একটা দেহের 8% হচ্ছে কি থাকে? রক্ত থাকে। ওকে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি চলে যায়, 2 নম্বর প্রশ্নে বলছে কি যে কোনটির জন্য রক্তের রং লাল দেখায়? অপশনে কি কি আছে? হিমোগ্লোবিন, অনুচক্রিকা, রক্তরস, আরেকটা আছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা জানি আমাদের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা হচ্ছে একদম উদ্ভিদের নিজস্ব নিজস্ব একটা বৈশিষ্ট্য, তো এটা আমাদের হবে না। অনুচক্রিকার জন্য রক্তের রং লাল দেখায় না, রক্তরসের জন্য হবে না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে? হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল দেখায়। আচ্ছা, এরপরে যদি আমরা তৃতীয় নম্বর প্রশ্ন যদি চলে যাই, যে বলেছে কি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোনটি? অর্থাৎ আমাদের দেহের বা খাদ্যের কোন উপাদানটা হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করে? ঠিক আছে? খাদ্যের কোন উপাদানটা হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করে? তো সেই ক্ষেত্রে হচ্ছে কি কি আছে? শর্করা, ভিটামিন, আমিষ, খনিজ লবণ। শর্করা, ভিটামিন, আমিষ, খনিজ লবণ। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি আমিষ। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এর পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আমিষ। কেন? কারণ হচ্ছে আমরা বইতে দেওয়া আছে যে হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ। ঠিক আছে? হিমোগ্লোবিন হচ্ছে একটা লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ, তো এই জন্য হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে আমিষ। আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, পরবর্তী প্রশ্নে আমাদের দেওয়া আছে কি যে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবাহিত হয় কি হিসেবে? কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবাহিত হয় কি হিসেবে? আচ্ছা, এটার অপশনে কি কি আছে? কার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন, অক্সাইড আয়ন, আরেকটা আছে কি ফসফেন আয়ন বা ফসফেট আয়ন। আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বাইকার্বনেট আয়ন। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি বাইকার্বনেট আয়ন হিসেবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবাহিত হয়। ওকে, আচ্ছা, 5 নম্বরে কি আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবাহিত হয়, এটার কাজটা কিন্তু রক্তরস করে থাকে প্রধানত। আর পাশাপাশি লোহিত কণিকা যেটা আছে এটা হচ্ছে অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। লোহিত রক্তকোষ অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড হচ্ছে রক্তরস পরিবহন করে। ওকে, আচ্ছা, 5 নম্বর বলছে হচ্ছে অক্সিজেন কি হিসেবে রক্তে পরিবাহিত হয়? অক্সিজেন কি হিসেবে রক্তে প্রবাহিত হয়? এখানে অ্যান্সার হবে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এখানে অনেকগুলো অপশন আছে, বাইকার্বনেট অক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন, আর একটা ম্যাথো হিমোগ্লোবিন। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি অক্সি হিমোগ্লোবিন। মানে এটা বোঝাচ্ছে হচ্ছে কি মূলত আমাদের অক্সিজেন পরিবহনের কাজটা করে হচ্ছে লোহিত রক্তকোষ। আর আমরা জানি লোহিত রক্তকোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোষে হচ্ছে হিমোগ্লোবিন থাকে, যার কারণে রক্তের রং লাল দেখায়। ঠিক আছে? তো লোহিত রক্তকোষের হিমোগ্লোবিন করে কি, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি এই অক্সিজেনের সাথে মিক্স হয়ে বা মিশ্রিত হয়ে একটা অস্থায়ী যৌগ গঠন করে, যেটার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। হ্যাঁ, একটা অস্থায়ী যৌগ গঠন করে যেটার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিনটাই আমাদের দেহে পরিবহন করে। আর মনে করো হচ্ছে যখন আমাদের দেহের কোষে চলে যায় তখন এই অক্সিহিমোগ্লোবিন থেকে যেহেতু এটা অস্থায়ী যৌগ, এদের মধ্যে বন্ধনটা অত শক্তিশালী থাকে না, তো কোষে চলে গেলে অক্সিজেনটা আলাদা হয়ে যায় আর হিমোগ্লোবিনটা খুব সহজে আলাদা হয়ে যেতে পারে। জাস্ট ওই কোষ পর্যন্ত যাওয়ার জন্যই হচ্ছে এই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে একটা অস্থায়ী যৌগ তৈরি করে। ওকে, তো এখানে 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, রক্তে রক্ত কণিকা বা রক্ত কোষের পরিমাণ শতকরা কত পার্সেন্ট? এখানে দেওয়া আছে, অপশনে দেওয়া আছে 54, 55, 44, আর একটা হচ্ছে 45। এখানে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে 45%। ঠিক আছে? রক্তকোষ আছে হচ্ছে 45%, আর রক্তরস আছে হচ্ছে 55%। ঠিক আছে? রক্তরস 55, রক্তকোষ হচ্ছে 45, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এরপরের প্রশ্ন যদি আমরা চলে যাই, আমাদের বলেছে হচ্ছে সুমনের বয়স 32 বছর। একটু আমাদের এখানে একটা ছোট্ট অঙ্কের মতন আছে। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলেছে কি দেখো, আমাদের বলেছে হচ্ছে সুমনের বয়স হচ্ছে 32 বছর, যদি আমাদের এখানেও আমাদের বয়সের তেমন কোনো কাজ নেই। আচ্ছা, বলেছে হচ্ছে তার ওজন 55 কেজি। ওকে, তার ওজন 55 কেজি। ইদানিং তার ঠোঁটের দুপাশে ফাটল দেখা যাচ্ছে, মুখে ও জিভে ঘা, তাছাড়া তার ত্বকও খসখসে হয়ে যাচ্ছে। ওকে, আমাদেরকে বলেছে হচ্ছে সুমনের দেহে রক্তের পরিমাণ স্বাভাবিকভাবে কত লিটার থাকা উচিত?
আচ্ছা, তো আমরা একটু আগে দেখেছিলাম কি একজন সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ কত? 8%, তাই না? একজন সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ কত থাকবে? তার মোট ওজনের 8%। তাহলে এখানে আমরা তার ওজন কত? 55 কেজি। তাহলে 55 এর হচ্ছে 8% কত হবে? 8% ক্ষেত্রে তুমি চাইলে এটাকে যদি আমরা নর্মালি করতে চাই তাহলে 8/100। কেন? কারণ পার্সেন্ট ছিল, এজন্য হচ্ছে 55 গুণ 8 ভাগ যদি আমরা 100 করে দিই, আমাদের যেই উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে হচ্ছে 4.4 লিটার। ঠিক আছে, আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে কত লিটার? 4.4 লিটার। বুঝলাম তো? এটা কি বুঝতে পারছি? আমাদের প্রথম প্রশ্ন ছিল কি যে আমাদের রক্তের ক্ষেত্রে হচ্ছে যে একজন সুস্থ মানুষের তার মোট ওজনের 8% রক্ত থাকা লাগবে, তাই না? এটা তো আমাদের প্রথমে তথ্য ছিল। তো সেই হিসেবে একজন মানুষের ওজন যদি 55 কেজি হয় তাহলে তার 55 কেজির 8% যত হবে তত লিটার তার রক্ত থাকা প্রয়োজন সুস্থ থাকার জন্য। তাহলে 55 এর 8%, 55 এর মানে তো আমরা জানি গুণ, তো 55 এর 8%, তো 8% আমরা না দিয়ে, কারণ অনেক ক্যালকুলেটরে পার্সেন্ট থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি 8কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তখন আমরা যেটা পাবো ওইটা দিয়ে যদি 55কে গুণ দিই সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে? পরবর্তী প্রশ্নটা যদিও আমাদের এই অধ্যায়ের সাথে খুব একটা রিলেটেড না, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের সাথে রিলেটেড। কেন? কারণ হচ্ছে এই অধ্যায় হচ্ছে মূলত খাবার নিয়ে আলোচনা করা আছে, যে তার ঠোঁটের দুপাশে ফাটল দেখা যাচ্ছে, মুখেও জিভে ঘা, ত্বক খসখসে হচ্ছে। এটা হচ্ছে মূলত আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন, যে এই সমস্যাটা হলে আমরা সেই ক্ষেত্রে কোন খাদ্যটা খাই, বা সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোন খাবারটা খেতে হবে। যদি সমস্যাটা ভিটামিন বি এর জন্য হয় সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের 8-এর 3 নাম্বারটা, যকৃৎ, দুধ, অঙ্কুরিত বীজ, সেটা হবে হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, খাদ্য, অঙ্কুরিত বীজ, সেটাই হবে হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলাম? প্রশ্ন আছে? ঠিক আছে, আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা উদ্দীপক দেওয়া আছে, দেখো আরেকটা উদ্দীপকে কি দেওয়া আছে, যে বলা আছে হচ্ছে রাভি রাস্তায় একটি আঘাতপ্রাপ্ত বিড়াল দেখলো, বিড়ালটির দেহ থেকে লাল রঙের এক ধরনের তরল পদার্থ ঝরছিল। তো লাল রঙের যেহেতু তরল পদার্থের কথা বলা আছে, তো আমরা জানি এটা হবে কি, এটা হবে হচ্ছে রক্ত। ওকে, এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে রক্ত, কারণ লাল বর্ণের তো আর অন্য কিছু হবে না, তাই না? অ্যান্সার হবে হচ্ছে কি রক্ত। ওকে, আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের কি বলেছে? উক্ত পদার্থটি লাল বর্ণের হয় কিসের কারণে? হিমোগ্লোবিন উপস্থিত থাকায়, ঠিক আছে, ক্লোরোফিল উপস্থিত থাকায়। এটা তো হবে না, তার মানে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। কারণ যেহেতু আমাদেরকে একটা ভুল অ্যান্সার আছে, যেহেতু আমাদের অপশন কি, আমাদের অপশনে সবগুলো হয় 2টা অ্যান্সার হবে, না হলে 3টা অ্যান্সার হবে। তো যেহেতু হচ্ছে আমাদের 2 নাম্বারটা ভুল হয়ে গেছে, তার মানে বাকি যে 2টা আছে ওইটাই আমাদের সঠিক অ্যান্সার, তাই না? ওইটা আমার সঠিক অ্যান্সার। তো সেই হিসাবে আমাদের অ্যান্সার হবে কি 1 ও 3 হবে হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ ক্লোরোফিল তো আর আমাদের দেহে থাকে না, এটা তো একটা নর্মাল বিষয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 ও 3। তাহলে এই ছিল হচ্ছে আমাদের টাইপ 1 নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে টাইপ 2 নিয়ে আমরা হাজির হব। তাহলে সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।